আজ হয়তো সশরীরে ও এখানে নেই, কিন্তু ওর স্মৃতিটুকু আঁকড়ে বেঁচে আছে মা, এইটুকু আমি করতে পারবো না। এই শোনো, একদম নাটক করবে না। আমার ছেলেকে খেয়ে আবার ঢং হচ্ছে? হ্যাঁ, ছেলেটা শিবের মতো মানুষ ছিল, আর তুমি কোনোদিন ওর মঙ্গল চাওনি। যদি ওর ভালো চাইতে তাহলে এই অঘটনটা কখনো ঘটতো না। কাজ নেই কম নেই, এবার পুজোর ভরণ দেখাতে এসছে। দিদি ভাই, ইস, তুমি যখনই কিছু করতে যাও আমি ঢুকে পড়ে সব নষ্ট করে দিই না। আহারে, কেন করতে যাও বলো তো এসব? বেকার বেকার নিজের বিপদ রাখো। থাকো না, নিজের ঘরে শান্তিতে থাকো, দাদাকে মনে করো। হ্যাঁ বল রে, রেডি সব দিকে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আমি এই বেরোচ্ছি। ওকে চল, দেখা হচ্ছে, বাই। মা, আজ শিবরাত্রি, প্রত্যেক বছর তোমার ছেলের নামে পুজো দিই, তাই আজকেও আমি ছেলেটা শিবের মতো মানুষ ছিল, আর তুমি কোনোদিন ওর মঙ্গল চাওনি। যদি ওর ভালো চাইতে তাহলে এই অঘটনটা কখনো ঘটতো না। কি দেখছো অমন করে? কি দেখছি? দেখছি আমার বউটাকে। রোজই তো দেখো। রোজ দেখি, কিন্তু রোজ তো আর তোমাকে এরকম দেখতে লাগে না, তাই না? তোমাকে এখন ঠিক কার মতো দেখতে লাগছে জানো? কার মতো? ঠিক মা দুর্গার মতো। সবসময় এই দেখো। কি এত কথা বলছি, তোমার খাবার টানতে ভুলে গেছি, খাবারটা নিয়ে আসি। এদিকে এসো, এদিকে এসো, বসো। শোনো, আজকে উপোস কে করেছে? আমি। সুতরাং তুমি যখন উপোস করেছো, আগে আমি খাবো। আগে তো তোমাকে খেতে হবে, তারপর আমি খাবো। সব সময় আজে বাজে কথা বলো। শিবরাত্রির দিন বউ বরকে খাওয়ায়, তারপর নিজে খায়। আচ্ছা, তাহলে আমাকে একটা কথা বলো, এই যে সবাই উপোস করে শিবের মতো বর পাবে বলে তো? তাই তো। তাই তো। তাহলে এরকমটাও তো হতে পারে যে ধরো পার্বতী রাত্রি করা হল, তাহলে পার্বতীর মতো বউ পাবে। তুমি সব সময় ঠাকুর ঠাকুরকে নিয়ে আজে বাজে কথা বলবে না, সব সময় মস্করা করবে। আচ্ছা, মস্করা করছি না তো।